বাংলাদেশের জনগণের কাছে আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো বাংলাদেশে 12 তারিখ নির্বাচন। আল্লাহ তাআলা বলছে ভোট একটা আমানত বা ভোট একটা সাক্ষীকারী, মানে সাক্ষী দেওয়া, লোকটা ভালো বা খারাপ সাক্ষী দেওয়া। কিন্তু যদি আপনার ভোটটার কারণে একজন খারাপ মানুষ নির্বাচিত হয়, সেটা দায়বদ্ধ সব কিছুই আপনার আমলামাতে আসবে। প্রশ্ন আমার সেটা না, প্রশ্ন হলো বাংলাদেশে 3টা দল বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করছে, আর অন্যান্য আছে কিন্তু ইন্ডিয়ার মানে বড় ধরনের একটা। এর ভিতরে দাঁড়িপাল্লা, দাঁড়িয়ে শীষ আর হাত পাকা। তো যারা দানের শীষ প্রার্থী আছে তাদের ভিতরে কয়জন আলেম আছে বা নবীজি সুন্নত আকিদায় চলে, আমার আল্লাহর আইনে চলে, সেটা একজনও বিচারা পাবেন কিনা আমার সন্দেহ আছে। সেম জামাতের ভিতরে আছে, যদি আপনারা পেয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আমার মতে নাই, মানে আলেমগণ নাই। আর জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের 100 থেকে 98% আলেম, হক্কানি আলেমগণ তাদের বিরুদ্ধে। কারণ তারা আল্লাহর আইন চায় না, আল্লাহর আইনকে ভঙ্গ করে। এটা সে বিষয়। যারা হাত পাকা বাড়তে আছে, আপনি দেখেন তাদের ভিতরে কয়জন আলেম আছে। যদি তাদেরকে যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়ার পরে যদি আপনারা ভোট না দেন, কাল হাসরের ময়দানে আপনারা কিন্তু কাঠগড়ে দাঁড়াতে হবে, মারাত্মকভাবে কাঠগড়ে দাঁড়াতে হবে। সেটা আমার ব্যক্তি না, আল্লাহর কথা। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে, আপনারা মন্তব্য থাকতে পারে যে ভোট দিয়ে লাভ প্রকাশ করবেন। আপনার ভোটে ফার্স্ট না হোক বা ফেল হোক, সেটা প্রশ্ন আসবে না। তখন আপনি আল্লাহর দায়ভক্ত, সে থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা তখন আপনাকে জিজ্ঞাসা করবেন না যে তুমি কাকে ভোট দিয়েছো, তখনই জিজ্ঞাসা করবো তুমি কাকে ভোট দিয়ে জনমত করছো, যে তোমার বাড়িঘর বা যে কোনো জিনিসের নিরাপত্তা নাই। সেই প্রশ্নটা তোমাকে করবে, তোমার আমলের গুনাহ অর্ধেক ভাগিদার তুমি পাবে। তাহলে আমার একটাই অনুরোধ, আপনারা হক্কানি আলেম ও আলেমগণকে বেছে নিন। কারণ জাতির কল্যাণ হবে, মানুষের কল্যাণ, দেশেরও কল্যাণ হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে।